আমাদের অনেকের মধ্যেই দেখা যায় আবুল আলা মওদুদীর নাম নেওয়ার সময় আমরা রহমতুল্লাহি আলাই বলি কিংবা মরহুম বলি, কিন্তু আবুল আলা মওদুদীকে রহমতুল্লাহি আলাই মরহুম বলা যাবে কিনা এটা কিন্তু বিশাল বড় একটা প্রশ্নের ব্যাপার। কারণ আবুল আলা মওদুদী তার বইয়ের অসংখ্য অগণিত জায়গায় সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছে। সাহাবাই কেরামদেরকে এবং নবী রাসূলদেরকে নিষ্পাপ তিনি মানতে চাননি। সেই জায়গা থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে আবুল আলা মওদুদী কি এখন রহমতুল্লাহি আলাই বলা যাবে? উনাকে কি এখন মরহুম বলা যাবে? উনার নামের পেছনে কি দোয়া করা যাবে কি না? এটা কিন্তু এখন বিশাল বড় একটা প্রশ্নের ব্যাপার। কারণ অনেকেই ধারণা করছে এখন আবুল আলা মওদুদী সে মুসলমান ছিল কি না, এটাই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাকি অন্য কোনো ধর্মের এজেন্ডা নিয়ে সে ইসলাম ধর্মের মধ্যে ফাটল তৈরি করার জন্য, বিভ্রান্ত তৈরি করার জন্য সে ইসলামের নামটা ব্যবহার করেছে। অনেকের অনেক মতামত আছে, তবে আপনারা এই ভিডিওটি দেখুন। আবুল আলা মওদুদীকে রহমতুল্লাহি আলাই বলা যাবে কিনা, মরহুম বলা যাবে কিনা, মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ এই ভিডিওর মধ্যে কথাগুলোকে তুলে ধরেছেন। আমি জীবনে কোনোদিন মওদুদী রহমতুল্লাহ আলাই বা মওদুদী মরহুম জীবনে বলি নাই। কারণ যে ব্যক্তি সাহাবাদের সমালোচনা অভিশপ্ত, আমি তাকে মরহুম বলি কেমনে? মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ, কথা কয় মওদুদী মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ। তো যেই ব্যক্তি সাহাবীদের সমালোচনা করলো, আপনি তাদেরকে মরহুম বলে জান্নাতে বানাই দিলেন। এই জন্য আপনারা যারা সামনে আছেন, কোন সাহাবী সমালোচকের জন্য দোয়া করা জায়েজ আছে? তাহলে হাত তুলেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করছি আজকের পর মওদুদীর নামের পর রহমতুল্লাহ আলাই মরহুম বলবো না। এটা যদি আমার বাড়াবাড়ি হয়ে যায় তো আমি জবাব আল্লাহর কাছে দিব। কিন্তু সাহাবীদের সমালোচনা যে কুলাঙ্গার করবে, সে যত বড় বাপের বেটা হোক না কেন, তার রহমতুল্লাহ আলাই চলে না। সাহাবীদের সমালোচনা করবে, আমি তার দোয়া করবো তার জন্য? আমার বাপে কি হালাল খাওয়ায় কি এই জন্য পড়াইছে আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর মুখ থেকে ওনার কথাগুলোকে স্পষ্টভাবে শুনেছেন। আবুল আলা মওদুদীকে কখনোই রহমতুল্লাহি আলাই কিংবা মরহুম বলা যাবে না। কারণ আবুল আলা মওদুদী স্পষ্টভাবে সাহাবাই কেরামের বিপক্ষে অবস্থান নিয়েছেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছেন। যেই মানুষটা সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করতে পারে, সাহাবাই কেরামের বিপক্ষে কথা বলতে পারে, বিপক্ষে অবস্থান নিতে পারে, কোনো মুসলমান হয়ে সেই মানুষটাকে কখনোই রহমতুল্লাহি আলাই বলতে পারে না, তাকে বলা যাবে না। তিনি একজন ইসলাম বিদ্বেষী ছিল। মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর কথা থেকে কিন্তু আপনারা স্পষ্টভাবে সেই কথাটাকেই বুঝতে পেরেছেন। আপনাদের কি মনে হয় আবুল আলা মওদুদী কি এই সাহাবাই কেরামকে নিয়ে সমালোচনা করার পরেও কি তিনি মুসলমান বলেই আছেন? আর সাহাবাই কেরামদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন যে 10 জন সাহাবী নাকি পৃথিবীতে বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। সেখান থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জামাতে ইসলাম নামক সেই সংগঠনেরই একজন উদ্ধতর দায়িত্বশীল কর্মকর্তা, একজন আলেম মুফতি আবুল কালাম আজাদ বাশার, তিনি কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক পরিমাণে সমালোচনা করেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকি খেলাফত নিয়ে সমস্যা আছে। তো তাদের সংগঠন থেকে কিন্তু এমন কথাগুলোকে শোনা যায়। আসুন আগে মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবের সেই কথাটা আগে শুনে আসি। তিনি কি সত্যি সত্যি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করেছে নাকি করেননি? আর মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীরা কিছু ভুল করেছে, আল্লাহ তাআলা তখন ইসমতের চাদর তুলে নিয়েছেন। আল্লাহ নবীদেরকে মাসুম রেখেছেন, তারা মাসুম থাকলে কিভাবে ওই অবস্থায় ভুল করে? করেন আবু বকর ওমর ওসমানের মতো লোক, যাদের আমরা বলি যে ওদের কিসের ভুল? ওসমানের তো 1% 2% ভুল নাই। আবু বকরের ব্যাপারে তো কথাই ওঠে না, ওমরের ব্যাপারে তো কথাই ওঠে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিয়ে কিছু কথা ওঠে। যদি কথা ওঠে, উনার 1% ভুল ধরেন, 2% ধরেন, উনি মানুষ, মাসুম না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্যটা কি শুনেছেন? আবুল কালাম আজাদ বাশার স্পষ্টভাবেই কিন্তু বলেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1% ভুল করেছেন, কিন্তু চেলচেলিয়ে জান্নাতে চলে যাবেন। এই যে ভুল ধরার রাইট তাকে কে দিয়েছে? সাহাবাই কেরাম যখন ইসলাম ধর্মে চলে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে,
হয়েছে, যখন থেকে তারা সাহাবাই কেরাম হয়েছে, সাহাবি হয়েছে, তখন থেকে তো তারা মুসলমানের একটা আদর্শ হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তাদের ইসলামের জীবনযাপনটাকে নিয়ে কি সমালোচনা করা যায় কিনা, আমি যতদূর জানি সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না। আর সাহাবাই কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগের বিষয়টা আলাদা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তো তারা মুসলিম ছিল না, সেটা তো আমাদের জন্য আদর্শ হতে পারে না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যারা ইসলামের উপর অটল ছিল তাদেরকেই তো সাহাবি বলা হয়। তো তাদের চলাফেরা, তাদের জীবনযাপন, সেটাই তো আমাদের জন্য আদর্শ। তো সাহাবাই কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করে, যারা তাদের কিতাবের মধ্যে সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা লিখেছে, তাদের সংগঠনের ভরি ভরি উলামাই কেরাম সাহাবাই কেরামদেরকে নিয়ে এই সমস্ত কথাবার্তাগুলোকে বলে, তাদের উস্তাদজিকে আবুল আলা মওদুদীকে, তিনি তো গুরু, তিনি তো সে সংগঠনের প্রতিষ্ঠাতা, তিনি তো তিনার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে এই সমস্ত কথাগুলোকে লিখেছেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছেন। তো সেই মানুষটা এখন দুনিয়াতে নেই, তাকে কি রহমতুল্লাহি আলাই বলা যায় কিনা, এটা কিন্তু বিশাল বড় সন্দেহের ব্যাপার। মরহুম বলা যাবে কিনা তাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। এখানে কিন্তু স্পষ্ট করেছেন মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ, তাকে বলা যাবে না রহমতুল্লাহি আলাই, মরহুম বলা যাবে না, শপথ করিয়েছে, বলতে নিষেধ করেছে। তো মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর এই কথাটার সাথে আপনারা কি মত পোষণ করেন? আপনাদের মতামত কমেন্টে লিখে আপনারা জানিয়ে দিতে পারেন। যারা সাহাবাই কেরামদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, কলম ধরেছেন, তারা ইন্তেকাল করলে, তারা দুনিয়া থেকে বিদায় নিলে তাদেরকে কি মরহুম বলা যাবে কিনা, কিংবা আদৌ তারা মুসলিম ছিল কিনা, সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।